আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি কাহিনী বলবো যে কাহিনীটি শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তাই কাহিনীটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথিত আছে, বহুকাল আগে একজন নারী বাগদাদ শহরের কাছে বাস করত। তার স্বামী ছিল না, শুধুমাত্র তার একটি পুত্র সন্তান ছিল। ওই নারী খুবই এবাদত গুজার ছিল। সে সবসময় আল্লাহর ইবাদত করত এবং অলি আউলিয়াদেরকে সে খুবই সম্মান করত। সবসময় সে অলি আউলিয়াদের কাছে গিয়ে তার জন্য এবং তার সন্তানের জন্য দোয়া চাইত এবং অলি আউলিয়ারাও তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। সে তার ছেলের জন্য খুবই পরিশ্রম করত। এইভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় এবং তার সন্তান যুবক হয়। তার ছেলে বিয়ে করার জন্য উপযুক্ত হয়েছে। একদিন ওই নারী এক অলির কাছে গেল এবং সেখানে গিয়ে অলিকে বলল, হুজুর, আপনি আমার সন্তানের জন্য দোয়া করুন যাতে তার বিবাহ হয় এবং সে যাতে ভালো একটি কর্ম করে নিজের জীবন পরিচালনা করতে পারে। তখন ওই অলি এই নারীকে বলল, ঠিক আছে, যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার সন্তানের যাতে দ্রুত বিবাহ হয় এবং তার যেন একটি কর্মের ব্যবস্থা হয়। এর বেশ কিছুদিন পরে ওই নারী ছেলের সাথে একটি মেয়ের বিয়ে হয় এবং ওই নারী ছেলের কর্মেরও ব্যবস্থা হয়। ছেলের বউ তার শাশুড়িকে খুবই যত্ন করত এবং ছেলেও তার মাকে খুবই সম্মান করত। তারা দুজনেই ওই নারী দেখাশোনা করত। ওই নারী সারা জীবন তার সন্তানের জন্য খুবই কষ্ট করেছে, আর জীবনের এই মুহূর্তে এসে ওই নারী খুবই সুখে রয়েছে। তার ঘরে ছেলে রয়েছে, ছেলের বউ রয়েছে, ছেলের কর্মের ব্যবস্থা হয়েছে, তার সংসারে কোনো অভাব নেই। ওই নারী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। একদিন ওই নারী বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো এবং বলল, আল্লাহ, তোমার দরবারে লাখো শুকরিয়া। আমি এখন জীবনে খুবই সুখে আছি, আমার সবকিছুই রয়েছে। এখন শুধুমাত্র আমার একটা ইচ্ছা আছে, আর তা হলো তুমি আমার ছেলের ঘরে একটি পুত্র সন্তান দাও। আমি শুধু চাই আমার ছেলের ঘরে একটি সন্তান আসুক, তারপর আমি নিশ্চিন্তে তোমার কাছে যেতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হলো, ছেলের বিয়ের 1 বছর পরও ওই ঘরে কোনো সন্তান আসলো না। ওই নারী তো খুবই দুঃখবোধ করছিল। ছেলের ঘরে কোনো সন্তান না হওয়ার কারণে ওই নারী মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। একটা সময় সে অনেক কষ্ট করেছে তার ছেলের জন্য। আজ তার ছেলের বউ হয়েছে, ঘর হয়েছে, কর্মের ব্যবস্থা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেই ঘরে একটি সন্তান নেই। ওই নারীর আর কোনোই চাওয়া ছিল না, শুধুমাত্র সে চেয়েছিল তার ছেলের ঘরে যেন একটি সন্তান হয়। কিন্তু সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হয়তো আল্লাহ চাননি, তাই সেই ঘরে কোনো সন্তান দিচ্ছেন না। ছেলের ঘরে সন্তান না হওয়ার কারণে ওই নারী দিন দিন হতাশ হয়ে পড়ছিল এবং পাড়া প্রতিবেশীরাও খবর পেয়ে গিয়েছিল যে ওই নারীর পুত্রবধূর বিয়ের 1 বছর পরও কোনো সন্তান হয়নি। তখন প্রতিবেশীরা বলতে লাগলো, তুমি হতাশ হইও না, তোমার ছেলের তো কোনো দোষ নেই। তুমি বরং তোমার ছেলেকে আরেকটি বিবাহ দাও, দেখবে তোমার ছেলের ঘরে সন্তান আসবে। ওই নারীর প্রতিবেশীদের কথা শুনে তার ছেলেকে বলল সে যাতে দ্বিতীয় বিবাহ করে। তখন তার ছেলে তাকে বলল, মা, এসব তুমি কি বলছো? সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। তিনি যদি আমাদের ঘরে সন্তান না দেন, এতে আমাদের কিছুই করার নেই। কিন্তু ওই নারী কোনো কথাতে রাজি হলো না। সে তার ছেলেকে বলতে লাগলো, আমার জীবনে আর কিছুই চাওয়ার নেই। আমি শুধু চাই তোমার ঘরে একটি সন্তান আসুক। আমি বাগদাদে এক অলির কাছে যাব, সেখানে গিয়ে আমি অলিকে বলবো তিনি যেন তোমার সন্তান হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তখন ওই নারী কারো কথা না শুনে বাগদাদ শরীফে চলে আসলো একজন অলির কাছে। সেখানে গিয়ে তিনি অলিকে বলতে লাগলো, হুজুর, আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নেই। আমি শুধু চাই আমার ছেলের ঘরে একটি সন্তান হোক এবং আমি আমার ছেলের সন্তানের সাথে খেলাধুলা করব, তাকে লালন পালন করব, এটাই আমার ইচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার ছেলের বিয়ের 1 বছর হওয়ার পরও তাদের ঘরে কোনো সন্তান আসছে না। তাই আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমার ছেলের ঘরে একটি সন্তান আসে। তখন ওই অলি ওই নারীকে বলল, ঠিক আছে, তুমি যাও, তুমি 2 দিন পরে এসো। আমি আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব যাতে তোমার ছেলের ঘরে একটি সন্তান হয়। তখন অলির সাথে কথা শেষ করে ওই নারী নিজের ঘরে ফিরে এলো এবং এই বলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি তোমার অলির কথা ফিরিয়ে দিও না। তিনি আমার জন্য যে দোয়া করবেন তুমি সেই দোয়া দ্রুত কবুল করো
তুমি আমার ছেলের ঘরে একটি সন্তান দান করো। ওই নারীর মন কিছুতেই আর মানছিল না, তাই তিনি অলির কথা মতো 2 দিন পরে আবার অলির দরবারে হাজির হলেন। যখন ওই নারী অলির দরবারে গিয়ে হাজির হলেন, অলি তাকে বলতে লাগলো, আমি আল্লাহর কাছে আমার ছেলের ঘরে সন্তান হওয়ার জন্য দোয়া করেছি, কিন্তু আমার ইলমের শিক্ষা বলছে তোমার ছেলের ঘরে হয়তো কখনো সন্তান আসবে না। তখন ওই নারী কাঁদতে কাঁদতে অলিকে বলল, এ কি বলছেন, আল্লাহ কি আপনার কথা শুনবেন না? তখন অলি বলল, দেখো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিকও ওই আল্লাহ, এখানে আমার কিছুই করার নেই। এই কথা শোনার পর ওই নারী অলির দরবার থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন এবং আসার পথে এই নারীর সাথে একটি ছোট্ট শিশু দেখা হলো, যে কিনা ছিল খুবই ফুটফুটে এবং সুন্দর। তখন শিশুটি ওই নারীকে বলতে লাগলো, কি হলো, আপনি যে হুজুরের দরবার থেকে কাঁদতে কাঁদতে ফিরে এলেন, আপনি কাঁদছেন কেন? কি বলেছেন হুজুর আপনাকে? তখন ওই নারী শিশুটিকে বলল, তুমি তো একটি শিশু মাত্র, তোমাকে আমি কি বলবো? আমি হুজুরের কাছে এসেছিলাম আমার ছেলের জন্য। আমার ছেলের বিয়ে হয়ে গেছে অনেক দিন, কিন্তু তারপরে কোনো সন্তান নেই, তাই আমি এসেছিলাম হুজুরকে বলতে তিনি যেন আল্লাহর কাছে আমার ছেলের সন্তান হওয়ার জন্য দোয়া করে। কিন্তু তিনি বলছেন তার ইলম অনুযায়ী আমার ছেলের নাকি কখনোই সন্তান হবে না। তখন ওই শিশু নারীটিকে বলল, আপনি কাঁদবেন না, আমি কি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব? তখন ওই নারী বলল, তুমি তো এক শিশু মাত্র, একজন অলির কথা আল্লাহ শুনলেন না, আর তোমার কথা কি আল্লাহ শুনবেন? ঠিক আছে, যেহেতু তুমি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে চাইছো, তাহলে তুমি আল্লাহকে বলো তিনি যেন আমার ছেলের ঘরে সন্তান দান করে। তখন ওই শিশুটি ওই নারীকে বলল, ঠিক আছে, আপনি ঘরে ফিরে যান, নিশ্চয়ই আপনি সুখবর পাবেন, আপনার মনের সকল আশা আল্লাহ পূরণ করবেন। এই বলে ওই নারী ঘরে ফিরে এলো এবং ওই শিশুটিও মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ওই নারীর জন্য দোয়া করতে লাগলো। সে নামাজ পড়ে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি ওই নারীর ছেলের ঘরে 11টি সন্তান দান করো। আল্লাহ তাআলা শিশুটির দোয়া কবুল করেছিলেন। ওই নারী যখন তার ঘরে ফিরে এলো, তখন তার ছেলে ওই নারীকে প্রশ্ন করল, মা, তুমি কোথায় গিয়েছিলে? তিনি উত্তর দিল, আমি তো বাগদাদে গিয়েছিলাম এক অলির দরবারে, যাতে তোমার সন্তানের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন। তখন তার ছেলে তার মাকে বলল, মা, আমি তো আপনাকে এই বিষয়ে কথা বলতে এসেছি, আল্লাহ তাআলা আমাদের কথা শুনেছেন। মা, তোমার জন্য সুখবর রয়েছে, আল্লাহ আমাদের ঘরে সন্তান দিবেন। তখন ওই নারী অনেক খুশি হয়েছিল। ওই নারীর ওই শিশুটির কথা মনে পড়ে গেল। ওই নারী শিশুটিকে অনেক খুঁজেছিলেন, কিন্তু তিনি জানতে পারলেন শিশুটি কখনো এক স্থানে থাকে না, সে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এরপর কয়েক বছর কেটে গেল। ওই নারীও বৃদ্ধ হতে লাগলো। একদিন তার ছেলে ওই নারীকে এসে বলে, মা, বাগদাদ শরীফে একজন নতুন অলির আগমন হয়েছে, যার বয়স খুবই কম, কিন্তু তারপর তিনি অনেক বড় মাপের একজন অলি, তার বয়ান খুবই সুন্দর, আমি তো তার মুরিদ হয়ে গিয়েছি। তখন ওই নারী বলল, আমিও ওর সাথে দেখা করতে চাই। এরপর একদিন ওই নারী বাগদাদ শরীফে এলো। তিনি ওই অলির দরবারে এসে হাজির হলেন। তিনি দূর থেকে সেই অলির বয়ান শুনছিলেন এবং খুবই মুগ্ধ হয়েছিলেন। সেই অলির সামনে অনেক লোক বসা ছিল, যার কারণে তিনি চিন্তা করলেন যখনই মানুষ চলে যাবে তখন তিনি ওই উলের সাথে গিয়ে দেখা করবে। এরপর সকলে চলে গেল আর ওই নারী অলির সাথে দেখা করতে গেল। তখন ওই নারী অলিকে বলতে লাগলো, হুজুর, মন থেকে কিছু কথা বলি, আমি লোকমুখে শুনেছি আপনার নাম হযরত আব্দুল কাদের জিলানী। তখন হুজুর উত্তর দিল, হ্যাঁ, আমার নাম আব্দুল কাদের জিলানী। তখন ওই নারী হুজুরকে আবার বলল, আপনাকে কি গাউসুল আজম বলা হয়? তখন গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী ওই নারীকে উত্তর দিল, হ্যাঁ, আমাকে গাউসুল আজম বলা হয়, কারণ এই নাম আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। তখন ওই নারী আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলো, হুজুর, আমি সবই বুঝলাম, কিন্তু আমার একটা কথা আপনার কাছ থেকে জানার ছিল। বহু বছর আগে একটি ছোট শিশু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে এবং হয়তো তার দোয়ার কারণেই আল্লাহ আমার ছেলের ঘরে সন্তান দান করেছে। আচ্ছা, সেই বহু বছর আগে শিশুটি আপনি নন তো? তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুচকি হাসলেন এবং উত্তর দিলেন, হ্যাঁ, আমি ছিলাম সেই শিশু, আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। তখন ওই নারী আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলো,
হুজুর, সে সময়ের অলিদের কথা আল্লাহ শুনলেন না, অথচ আপনি তখন শিশু ছিলেন, আল্লাহ আপনার দোয়া কেন কবুল করল? তখন আব্দুল কাদের জিলানী উত্তর দিল, আমি যখন তোমার জন্য দোয়া করি তখন আমার আল্লাহ আমাকে বলেন, হে আব্দুল কাদির, আমি তোমার কথা ফেলতে পারবো না, ওই নারী ছেলের ঘরে অবশ্যই আমি সন্তান দান করব। তখন ওই নারী বলল, সুবাহান আল্লাহ, হুজুর, আমি মানি যে সকল অলিরাই সবাই সম্মানিত, কিন্তু আপনি হলেন অলিদের সর্দার। তো বন্ধুরা, হজরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে কথিত এই কাহিনীটি থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তার অলিদের কোনো দোয়াই ফিরাতেন না। আল্লাহ তাআলা সর্বদাই অলিদের সকল ইচ্ছা পূরণ করেছেন, আর এর একমাত্র কারণ হলো নবী রাসূলদের পরেই অলি আউলিয়ারাই ইসলামের জন্য কাজ করেছেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।